মজার সোশ্যাল এক্সপেরিমেন্ট করার জন্য কয়েকজন তরুণ তরুণীকে আমরা স্টুডিওতে ডেকেছিলাম। আমাকে সুন্দর লাগতেছে। হ্যালো, আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? মাইক্রোফোন 1 2 জি রেডি। মূল আলাপের আগে একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। জি শিওর। একটা শব্দ বলবো, সেটা শুনে প্রথমেই কি মাথায় আসে সেটা বলতে হবে। প্রথম শব্দ বন্ধু। জি আরেকবার। বন্ধু। বন্ধু। মানে যার সাথে সবকিছু বিনা দ্বিধায় শেয়ার করা যায়। বন্ধু হচ্ছে বিশ্বস্ত কাউকে বন্ধু বলা যায়। স্বাচ্ছন্দ্য বা কমফোর্টেই। মাস্তি, হাসি ঠাট্টা, দুষ্টামি করা, এগুলোই। দারুণ। পরের শব্দ ইন্টারনেট। ইন্টারনেট। ও বাবা। সোশ্যাল মিডিয়া। সবার সাথে যোগাযোগ। আমার কাছে মনে হয় তথ্যর ভান্ডার। শেষ শব্দ বাবা মা। বাবা মা সব থেকে আপন। সবচেয়ে সেফ জায়গা। সব বিপদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা পিতামাতা। ওকে, এবার তাহলে মূল আলাপে যাই। যখন কোনো ড্রেস বা বই কেনার দরকার হয় তখন কার কাছে যান? অবশ্যই আমি আমার বাবা মার কাছে যাই। বাবা আমার কাছে। বড় আপ্পির কাছে। প্রথমে নিজের মার কাছে চাই। আম্মুকে। পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে ভাবনাগুলো কার সাথে শেয়ার করেন? আমি মূলত ক্যারিয়ার নিয়ে ভাবনা শেয়ার করি আমার বাবার সাথে। আমার যারা শিক্ষক আছেন, এগুলো নিয়ে মার সাথে বেশি কথা হয়। এভরিথিং আমার বাবা। বেশিরভাগ সময় এটা সবচেয়ে কাছের বন্ধুর সাথেই শেয়ার করা হয়। অনলাইনে বা অফলাইনে যখন কেউ প্রেমের প্রস্তাব দেয় তখন প্রথমে কার সাথে শেয়ার করেন? সেই ক্ষেত্রে তো অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করি। এটা নিজের মধ্যেই থাকে। বন্ধুদের কাছে। অনলাইনে আমি ওরকম কিছু এই পর্যন্ত পাইনি। এটা শুনতে অনেক আজব লাগতে পারে, বাট আমি আমার আম্মুকে বলি যে আম্মু আমার এমন মেসেজ দেখে বলি যে আমাকে এই ছেলেটা প্রপোজ করছে, যে দেখ তো ছেলেটা কেমন, বা এই টাইপ বলি। অনলাইনে কেউ যদি বাজে কথা বলে বা হ্যারাসমেন্ট করে তখন? সেটা বন্ধুদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হয়। আমি মোস্টলি আমার ভাইকে বলি, কারণ আমার ভাই অনেক বেশি ভালোভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে। আম্মুর সাথে শেয়ার করি, আর আব্বুর সাথে ফ্রি, বাট খুব একটা এগুলো শেয়ার করা হয় না। বন্ধু বান্ধবের সাথে জিনিসটা শেয়ার করে সলভ করে ট্রাই করি। তাহলে এটা নিয়ে বাবা মায়ের সাথে শেয়ার করেন না কেন? মানে এটা আমার বাবা মাকে আমি জানাতে চাই না যে আসলে মানে আমাদের সময়টা এত কঠিন। আব্বুকে একটু ভয় লাগে, কারণ আব্বু এইসব বিষয়ে খুব সিরিয়াস। আমাকে তো বলে যে সোশ্যাল মিডিয়া ইউজ করার দরকার নেই। আম্মু একটু ভয় পাবে, আর টেনশন দিতে হয় না মা বাপকে। আমাদের বাবা মারা এখনো টেকনোলজি সম্পর্কে অতটাও আপডেট হয়ে ওঠেনি। হয়তো আব্বুর সাথে ছোটবেলা থেকে এইসব ব্যাপারে খুব খোলামেলা আলোচনা হয়নি। একটা অদৃশ্য ব্যারিয়ার, বয়সের গ্যাপ, আর বাবা মা কি আমাকে বুঝতে পারবে কি না। কখনো কি চেষ্টা করেছেন বাবা মায়ের সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে? না, কখনো শেয়ার করি না। হ্যাঁ, যখন ইন্টারনেটে বুলিংয়ের গুলো যখন মাত্রা বেড়ে যায়, নিজের মন যখন খুবই খারাপ হয়ে যায়, তখন মার সাথে শেয়ার করা হয়। না, আমি আসলে কখনো চেষ্টা করে দেখিনি যে হ্যাঁ বাবাকে বলা যায় বা ওই টাইপের কিছু। হ্যাঁ, মাঝে মাঝে মানে কথা প্রসঙ্গে হয়। প্রথম দিকে আব্বু ঠিক থাকলেও পরে না, ওই যে প্রতিবারই দেখলাম ওরকম নীতি কথা শোনায় দেয় লাস্টে। চেষ্টা তো করা হয়নি তেমন। বুঝে না, কারণ একটা স্টিরিওটাইপ আছে যে মেয়েদেরই দোষ আছে কোনো না কোনো ক্ষেত্রে। এতক্ষণ আমরা শুনলাম তরুণদের কথা, কিন্তু ডিজিটাল জীবন নিয়ে বাবা মায়ের সাথে আলোচনা করা কতটা জরুরি তা নিয়েই কথা বলতে আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন কাউন্সেলিং সাইকোলজিস্ট মিথিলা খন্দকার। আমরা বন্ধুর সাথে হাসি মজা করি, অনলাইনে ভালোবাসা, ভয়, সমস্যা সব কিছু শেয়ার করি, কিন্তু আমাদের পরিবার, বাবা মা, তাদের সঙ্গে কথা বলতে একটু সংকোচ লাগে। মনে হয় তারা বুঝবে না, রাগ করবে। অথচ আসল সত্যি হলো তারা আমাদের জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। তারা হয়তো ডিজিটাল জিনিসগুলো আমাদের মতো বোঝেন না, কিন্তু তারা আমাদের জন্য চিন্তা করেন সবচেয়ে বেশি। আমরা যদি শুধু একবারও খুলে বলি আমার এই সমস্যা হচ্ছে বা আমি এটা নিয়ে চিন্তিত, তাহলে দেখবেন তারা শুনবে। হয়তো চট করে রাগ করবে, হয়তো একটু সময় নেবে, কিন্তু তারা পাশে থাকবে। বাবা মায়ের সঙ্গে খোলামেলা আলাপ মানে শুধু সমস্যা বলা নয়, এটা মানে নিজের নিরাপত্তা, নিজের আত্মবিশ্বাস বাড়ানো, কারণ আলাপের মধ্যেই লুকিয়ে আছে সমাধান। তাই আজ থেকে শুধু বন্ধুর সাথে নয়, পরিবারের সাথেও শেয়ার করুন। ভয় পাবেন না, চেষ্টা করুন, দেখবেন কথা বললেই অনেক সমস্যার সমাধান হয়। আর বাবা মায়েদেরও ছেলে মেয়েদের সাথে সহজ আর বন্ধুত্বপূর্ণ হতে হবে।
ছেলেমেয়েরা কোনো বিষয় নিয়ে কথা বলতে এলে তাদের সাহায্য করতে হবে, যেন ওরা বিনা ভয়ে বিনা বাধায় তাদের চিন্তা বা সমস্যাগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে পারে। তাতে সব সমস্যার সমাধান তো হবেই, সম্পর্কের বন্ধনটাও অনেক দৃঢ় হয়ে উঠবে।